হাই এভরিওয়ান, এখানে ক্রিয়েটিভ কোয়েশ্চেন যেটা আছে চ্যাপ্টার নাম্বার 8-এ সাউন্ডের ক্রিয়েটিভ কোয়েশ্চেনটার ক খ গ গ এর অ্যান্সারটা আমি করে দেব। হোয়াট ইজ সাউন্ড? প্রথমে আছে কিছু ইনফরমেশন দিয়েছে, এগুলো তোমার লিখতে হবে। সি আর ডিতে এই ইনফরমেশনগুলো লাগবে। তো প্রথমেই হচ্ছে হোয়াট ইজ সাউন্ড, শব্দ কী। বিতে বলা আছে রেল লাইনের পাতে কান রাখলে দূর থেকে রেলগাড়ি চলার শব্দ শোনা যায় কেন? আচ্ছা দেখো, রেল লাইন তো কঠিন পদার্থ দিয়ে তৈরি, আর কঠিন এর মধ্য দিয়ে কি হয়, শব্দ খুব দ্রুত শোনা যায়। 3 ধরনের মাধ্যম আছে, কঠিন, তরল, বায়বীয়। এর মধ্যে রেল লাইন যেহেতু কঠিন পদার্থ দিয়ে তৈরি, তাই আমি যদি রেল লাইনের উপর কান রাখি আমি শব্দটা প্রথমেই শুনতে পাবো। তো আমি এতে সাউন্ড কাকে বলে লিখে দিলাম। আর বিথে রেল লাইনের পাতে কান রাখলে দূর থেকে রেল চলার শব্দ শোনা যায় কেন, এটার অ্যান্সারও দিয়ে দিয়েছি। এরপরে আমাকে এখানে সি আর ডিতে অ্যান্সার করতে হবে। তো বি নাম্বারটা একটু দেখি। We have learned that sound is produced due to vibration of an object and it propagates from one place to another in the form of a wave, though a medium. Again, there are 3 stages of medium for propagation of sound: solid, liquid, and gaseous. Rail lines are constructed with the bars of irons, a heavy and solid metal. Besides, solid substance has got more capacity compared to liquid and gaseous substance to propagate sounds. That's why প্রশ্নে যা আছে সেটা লিখে দিবা। আশা করি তুমি এটা লিখতে পারবা। আমি এবার সি আর ডিটা দেখিয়ে দেব। এটা যদি বাংলা অনুবাদ করা হয়, আমরা জানি শব্দ মাধ্যম ছাড়া চলাফেরা করতে পারে না। যেমন শব্দ সবচেয়ে দ্রুত চলে কঠিন মাধ্যমে, তারপর তরলে, তারপর বায়ু বাতাসে। রেলপাত লোহার তৈরি, অর্থাৎ রেলপাত একটি কঠিন মাধ্যম, সুতরাং রেলপাতের মধ্যে দিয়ে শব্দ খুব দ্রুত চলাচল করবে। তাই রেলপাতে কান রাখলে দূর থেকে রেলগাড়ি চলার শব্দ রেলপাতের মধ্য দিয়ে খুব দ্রুত কানে পৌঁছায় বলে এই শব্দ শোনা যায়। আশা করি এটা তোমরা নিজেরা লিখে ফেলতে পারবা। এরপর গ আর ঘটা আমি একটু দেখাই দিই তোমাদের। এবার দেখো, তোমার সি নাম্বারে একটা ম্যাথ করতে বলেছে, যেখানে টাইম বের করতে হবে। তো তোমার প্রশ্নে দ্য ভেলোসিটি অফ দ্য সাউন্ড ইন এয়ার, বায়ুতে শব্দের বেগ 330 মিটার সেকেন্ড দিয়ে দিয়েছে। একটা ডিস্টেন্স দূরত্ব দেয়া আছে, যেই দূরত্বটা হচ্ছে বোমা যে ফুটছে, বোমা ফাটার স্থান থেকে লোকটির দূরত্ব 3300 মিটার। তাহলে আমাকে বের করতে হবে সময় সমান দূরত্ব ভাগ শব্দের বেগ। ডিস্টেন্স একটা ডিভিশন চিহ্ন দিবা, লিন, তারপর লিখবা ভেলোসিটি, তারপর ভাগ করবা, ভাগ করলে অ্যান্সার পাবা 10 সেকেন্ড আফটার 10 সেকেন্ডস। মানে বোমা ফাটার স্থান থেকে লোকটি 10 সেকেন্ড পর শব্দটি শুনবে। বোম যে ফুটছে ওইটার 10 সেকেন্ড পর লোকটা শুনতে পাবে যে এখানে একটা বোমা ফুটছে। এরপরে ঘটা দেখো, ঘতেও একটা ম্যাথ করতে হবে তোমাকে। ঘতে ম্যাথটা একটাই সূত্র বারবার, সময় সমান দূরত্ব ভাগ শব্দের বেগ। এখানে টাইম ইকুয়াল ডিস্টেন্স ডিভাইডেড বাই ভেলোসিটি। যে এই সূত্রটা দিয়ে দুটোটা ম্যাথই করতে পারবা তুমি। তো ঘতেও আমি সেম এক্সপ্লেনেশন দিছি, জাস্ট আমার আগে তো পানিতে শব্দের বেগ ছিল, এবার হচ্ছে সমুদ্রের পানিতে শব্দের বেগ। আগে ছিল বায়ুতে শব্দের বেগ, মানে বাতাসে শব্দের বেগ, কিন্তু ঘতে বলেছে সমুদ্রের পানিতে শব্দের বেগ 1500। দূরত্ব আগের মতো সেম থাকবে, জাস্ট আমি ম্যাথের ক্যালকুলেশনটা করে দেখাবো। তারপর আমি বলবো যে
গতে লোকটি 10 সেকেন্ড পর শুনবে। সুতরাং ডুবুরি আর লোকটা একই সময়ে বোমা ফাটার শব্দ শুনতে পাবে না, ডুবুরি আগে শুনতে পাবে, কারণ ডুবুরিটা আমি বের করছি 2.2 সেকেন্ড। আর ওই যে লোকটা বাতাসের মধ্যে দাঁড়াচ্ছিল উনি শুনছে 10 সেকেন্ড পরে, কিন্তু পানিতে যে এসেছিল সে আগে শুনবে। ম্যাথ করে দেখছি যে পানিতে ছিল ওর সময় লাগছে 2.2 সেকেন্ড, মানে 2.2 সেকেন্ড পর উনি শব্দটা শুনতে পাচ্ছে। এভাবে করে আমি এক্সপ্লেনেশনটা দিছি, তো আশা করি তোমরা বুঝতে পারবা। একটু চিত্রটা ভালো করে দেখিও। চিত্রে একটা লোক বাতাসের মধ্যে দাঁড়ায় আছে, আর একজন ডুবুরি সমুদ্রের পানির ভেতরে আছে। একটা বোম ফাটাইছে, বোমটা ফাটানোর পরে শব্দটা এই বায়ুতে থাকা মানুষটাও শুনছে, আর পানির ভেতরে থাকা মানুষটাও, ডুবুরিটাও শুনছে। কে আগে শুনছে ওইটা নিয়ে হচ্ছে এই গ নাম্বারটা। আশা করি তোমরা পারবা। তাও যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব পরবর্তীটাও দিয়ে দেওয়ার। অনেক কাজ থাকে, তাই আসলে ব্যস্ততার কারণে আমার রেডি করা হয় না জিনিসগুলা। তাও সময় করে দিয়ে দিই তোমাদের জন্য, বারবার বলো দেখেই। তো আশা করি তোমরা আশা করি তোমরা বুঝবা। এরপরে পরীক্ষার জন্য ভালো করে শিখে এগুলো সব লিখে ফেলবা। বোর্ড বইয়ের যে প্রশ্নগুলো আছে, যেহেতু তোমাদের পরীক্ষা হয়তো বা 20-22 তারিখ থেকে শুরু হচ্ছে, সবগুলা শেখার পর লিখে ফেলবা। বেশি বেশি রিভিশন দিবা যাতে পরীক্ষায় ভুল না হয়। চেষ্টা করবা ভালো করে পরীক্ষা দেওয়ার, কারণ এগুলো মনে রাখা একটু কঠিন হয়ে যায়। পরীক্ষার সময় সব চ্যাপ্টার একসাথে মনে রাখা একটু কঠিন হয়ে যায়, তার জন্য লিখে লিখে তোমরা শিখবা। থ্যাংক ইউ এতক্ষণ ধরে দেখার জন্য। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করতে পারো। থ্যাংক ইউ এতক্ষণ ধরে দেখার জন্য।